সবার চেয়ে বাসিতেন ভালো ইউসুফকে। একদিন রাতে স্বপ্ন দেখেন ইউসুফ রে, চন্দ্র সূর্য সিজদা করেন তাহাকে। ইয়াকুব নবী মানা করেন ইউসুফকে, স্বপ্নের কথা বলিও না ভাইদেরকে। আপনজনরা সব থেকে বড় শত্রু হয় নাকি চিরদিন? বর্তমান সময়ের পরিস্থিতি এমন, পূর্বে ভালো ছিল তা নয়। নবী বংশের ছেলেরা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12টা ছেলে, ওনার একটা স্ত্রীর ছেলে ছিল দুটো, আর একটা স্ত্রীর ছেলে ছিল 10টা। এই টোটাল 11টা ছেলের ভিতরে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি ভালোবাসতেন। এই ভালোবাসাটা বেশি, এটা অন্য ছেলেরা ঠিক মেনে নিতে পারত না। কিন্তু ভালোবাসা মানুষের কন্ট্রোলের বাইরে। আপনার ব্যবহারে, আপনার মুখের ভাষায়, আপনার প্রতি আপনার আপনজনদের ভালোবাসা বেশি অথবা কম হওয়াটা নির্ভর করছে, ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো নবী হবে, মুখের ভাষা ভালো, চেহারার গঠন ভালো, গায়ের কালার ভালো, ব্যবহার ভালো, সবটাই ভালো। সুতরাং একজন পিতা হিসাবে তার প্রতি ভালোবাসাটা বেশি হওয়া অতি স্বাভাবিক। কিন্তু অন্য ছেলেরা ঠিক মেনে নিতে পারত না। রাতের বেলা স্বপ্ন দেখেছে আকাশের 11টা নক্ষত্র, একটা চন্দ্র, একটা সূর্য সব এসে ওনার পায়ে সিজদা করছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পিতার সঙ্গে বললেন, উনি কি বললেন? ইউসুফ, এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদেরকে শুনিও না। বাচ্চা ছেলে বলে ফেলেছে। ইয়াকুব নবী মানা করেন ইউসুফকে, স্বপ্নের কথা বলিও না ভাইদেরকে। ছোট ছেলে না বুঝিয়া শুনিয়া স্বপ্নের কথা ভাইদেরকে দিল বলিয়া। ইউসুফের ওই 10 ভাই তারা দিওয়ানা, ইউসুফকে মারিতে হলো রওয়ানা। ইউসুফের ওই 10 ভাই মিলিয়া ইউসুফকে কুয়ায় দিল ফেলিয়া। কোথায় রইলেন প্রাণের আব্বা বসিয়া, তোমার ইউসুফ মরেন
কুয়াতে পড়িয়া কত ছিল সাবিছু কুয়াতে আল্লাহ তাআলা রহম করেন ও হাতে এত কষ্ট দিলেন মাবুদ যাহাকে মিশরের বাদশাহী দিলেন আল্লাহ তাহাকে বলুন সুবহানাল্লাহ ইয়াকুব নবী বাস করিতেন কেনানে সবার চেয়ে বাসিতেন ভালো ইউসুফকে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা গুণকীর্তন উপাসনা আরাধনা সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে, যে রব্বুল আলামিন আমাদিগকে এতটা রাত পর্যন্ত ঈমান ও আখিরাতের উদ্দেশ্যে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় এই খোলা আকাশের নিচেই বসার মতন সুযোগ দান করেছেন, তারই জন্য কৃতজ্ঞতার কণ্ঠে শুকরিয়া স্বরূপ আমরা সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী, আপনার নবী, নবীদের নবী, সরওয়ারে কায়নাইন, ফখরে দু জাহান, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে, যে নবী অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া প্রতিটি হুকুম ও আহকাম উম্মতের দুয়ার পর্যন্ত পৌঁছে দিয়েছেন, এমন কোনো বিষয় ছিল না যেটা তিনি গোপন রেখে চলে গেছেন। সেই নবী পাকের রওজা আতহারে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে জানাই এই নাঙ্গলপাড়া গ্রামের বাৎসরিক ইসালে সওয়াবে সুদক্ষ সভাপতি সাহেব ও আমন্ত্রিত উলামায়ে কিরাম ও দিগার উলামায়ে কিরাম ও আপনাদের মসজিদের সম্মানিত পেশ ইমাম সাহেব ও আমার সম্মুখে উপবিষ্ট আমার দিনদার ইমানদার ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা রইল। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সকলেই নিজেদেরকে ঈমানদার মুসলমান বলে দাবি করি। ঈমানের পরিমাণ বেশি হোক কম হোক আমাদের ভিতরে আছে নাকি না? নাই আছে। সবার ঈমান সমান নয়। আচ্ছা, যদি একটা প্রশ্ন করা হয় যে একজন ঈমানদারের ঈমান আনার পর সর্বপ্রথম তার উপরে যে ফরজ হুকুমটা সেটা কি? উত্তর কি বলবেন? বলতে পারবেন? একজন ঈমানদারের ঈমান আনার পর সর্বপ্রথম তার উপরে যে কাজটা করা ফরজ সেটা কি? হ্যাঁ, নামাজ। নামাজ সর্বপ্রথম যেটা ফরজ সেটা হলো শিক্ষা। শিক্ষা না থাকলে নামাজ কি করে পড়বেন? শিক্ষা না থাকলে রোজা কি করে রাখবেন? শিক্ষা না থাকলে
যাকাত আপনি কিভাবে দেবেন, শিক্ষা না থাকলে পিতামাতার সেবা আপনি কিভাবে করবেন, শিক্ষা না থাকলে শরীয়তের কোনো কাজই আপনি করতে পারবেন না। এই শিক্ষা হলো ঈমানদারের জীবনের সর্বপ্রথম ফরজ হুকুম ছিল। সেই ফরজ হুকুমটা না মানার কারণে ঈমানদার বলে দাবি করছে বটে, কিন্তু আল্লাহ পাকের দরবারে সত্যি আমার নামটা ঈমানদারের খাতায় চেপেছে কিনা ওটা কিন্তু আমি আপনি আজও জানতে পারলাম না। আমার নামাজটা কবুল হচ্ছে কিনা ওটা আমি আজও জানতে পারলাম না। আমি রোজা রাখছি, সত্যি আমার রোজা আদায় হচ্ছে কিনা ওটা আজও জানতে পারলাম না। আমি সংসার করছি, দীর্ঘ 30 বছর 40 বছর সংসার হচ্ছে, সেই নারীটার সঙ্গে আমি বিয়ে করে বৈবাহিক জীবন চালাচ্ছি। এই 30 বছরের মিডলে হয়তো এমন কিছু কথা মুখ দিয়ে বার হয়ে গেছে, ও সমাজের চোখে আমার স্ত্রী, কিন্তু আল্লাহ পাকের চোখে আল্লাহ পাকের দরবারে সে আমার স্ত্রী বলে গণ্য নাই। কারণ আমি তাকে এমন কথা বলেছি, সে আমার কাছ থেকে ছাড় প্রাপ্ত, তালাক প্রাপ্ত হয়ে গেছে। শিক্ষা না থাকার কারণে এই বড় ধরনের বড় বড় দুর্ঘটনা আমার জীবনে আপনার জীবনে ঘটছে। শিক্ষা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যদি আমার জীবনে আপনার জীবনে শিক্ষা না থাকে কোনো দাম নাই। কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন, যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে সাথে ইলম শিক্ষা করেছে, শিক্ষা লাভ করেছে, আল্লাহ পাক বলেন আমি তাদের সম্মানটাকে বাড়িয়ে দেব। কতটা বাড়িয়ে দেব? উতুল ইলমা দারাজাত, আমি আল্লাহ তাদের সম্মানটাকে আসমান ছোঁয়া করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের সাথে সাথে কি চাই? শিক্ষা চাই। শিক্ষা, অশিক্ষিতর কোনো দাম নাই, না দুনিয়াবি লাইনে দাম আছে, না দ্বীনি লাইনে দাম আছে। শিক্ষা ছাড়া কিছু হবে না। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে দিয়ে সালাম দিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর থেকে সালামের উত্তর দিয়ে বিশ্বনবীর জন্য দরজাটা খুলে দিলেন। আল্লাহ পাকের হাবিব দরজা দিয়ে ভিতরে প্রবেশ করার পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, ওরে আব্বাস, আমি আসার পূর্বে তুমি কি করছিলে বলো? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ, আপনি আসার পূর্বে আমি আমার বাড়ির ছোট ছোট বাচ্চা যাদেরকে নিয়ে মসজিদে যাওয়া সম্ভব হয় না, আপনার দরবারে নিয়ে আপনার কাছ থেকে শিক্ষা নিয়ে আসবে এমন সুযোগ তাদের জন্য হয় না। সেই জন্য আপনার কাছ থেকে যে সমস্ত সুন্নতগুলো আপনি আমাদেরকে শিক্ষা দেন, আপনার কাছ থেকে যে সমস্ত সুন্নতগুলো আমি শিখি, ওগুলো বাড়ি আসার পর আমি আমার বাচ্চাদেরকে সুন্দর করে শিক্ষা দিচ্ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ির বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা? যে যখন খানা সামনে আসবে তখন বলবে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। যখন খানাটা শুরু করবে তখন পড়বে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছিলেন, ও আমার প্রাণপ্রিয় বাচ্চারা, যখন তুমি খাবে, খানা যখন তুমি কিছুটা খেয়ে নেবে, তখন তুমি মিডিলে বলো আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তোমার জন্য প্রশংসা, তুমি সুন্দর খাদ্যের ব্যবস্থা আমার জন্য করেছো। জোরে বলুন। খাদ্যের ব্যবস্থা কে করে? আমি না আপনি?
তাহলে এই কথা কেন হয় যে সংসারের এই মানুষটা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে সংসার অচল হয়ে যায়? এটা কেন হয়? এ যদি না থাকে তাহলে চলবে না, ও যদি না থাকতো তাহলে চলতোই না। ভাবে ভাবে আমার ঈমান কতটা দুর্বল। মুখে বলছি রিজকের মালিক আল্লাহ, খাওয়ানোর মালিক আল্লাহ, আর মনে আছে খাওয়ানোর মালিক আমার আব্বা, খাওয়ানোর মালিক আমার স্বামী, খাওয়ানোর মালিক আমার সরকার, খাওয়ানোর মালিক অমুক। না, এ ধারণা করা যাবে না। পৃথিবীতে শুধু কি আমরা খাই না, যত প্রাণী আছে সবাই খায়। মানুষ কত খায়? 250 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি একবারে খুব বেশি বেশি নাকি? ভাত হোক, রুটি হোক, তরি তরকারি, গোশত, মাছ, যাই হোক সব মিলিয়ে যদি খুব বেশি খাই, খানেওয়ালা যদি খুব বেশি হয় 1 কেজি, এর উপরে পারবে না। এবার আপনি চলে যান জঙ্গলে। জঙ্গলে এমন কিছু প্রাণী আছে যাদের একবারের খানা কয়েক টন। সমুদ্রে কিছু মাছ আছে যে সমস্ত মাছের জন্য একবারে খাদ্য প্রয়োজন হয় কয়েক টন। এবার আপনি বলুন তাদের ব্যাংকে কত টাকা আছে, তাদের ভবিষ্যতের চিন্তা তাদের মাথায় কত আছে। সকালে বার হয়েছে বাসা থেকে, সন্ধ্যায় যখন বাসায় ফিরছে তখন আল্লাহ পাক তাদের সারা দিনের ভিতরে এতটাই খাদ্য তাদের মুখের সামনে দিয়ে দিয়েছে, তাদের উদরটাকে আল্লাহ পাক সেই খাদ্য দিয়ে সম্পূর্ণ ভরপুর করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। তাদের কোনো ভবিষ্যৎ না, তাদেরকে আল্লাহ পাক যেমন খাওয়ায়, টন টন খাদ্য খাওয়ায়, আর আমি মাত্র 250 গ্রাম খাই, 200 গ্রাম খাই, 500 গ্রাম খাই। আমার নিয়ে এত চিন্তা কেন হয়? আমি ভাবছি খাওয়ানোর মালিক আমার আব্বা, খাওয়ানোর মালিক আমার চাচি, খাওয়ানোর মালিক আমার দোকান, খাওয়ানোর মালিক আমার চাষ। এটা মাথা থেকে যদি নামবে সেদিন জানবেন আপনি ঈমানদার, নচেত ঈমানদারের ফেস্টনের নিচে দাঁড়িয়ে আপনি বেঈমানদার। খানা যখন খাবেন আপনি, খানা খেতে খেতে আপনি বলুন আলহামদুলিল্লাহ, হে আল্লাহ এত সুন্দর সুস্বাদু খাদ্যের ব্যবস্থা পৃথিবীর কেউ তো করতে পারে না। যে আল্লাহ তুমি আমাকে খাদ্যের ব্যবস্থা করেছো, পৃথিবীর কারোর জন্য প্রশংসা করলাম না, আমার পিতার জন্য প্রশংসা করলাম না, যে মা রান্না করে দিয়েছে তার জন্য প্রশংসা করলাম না, যে বিবি রান্না করে সামনে দিয়েছে তার প্রশংসা করলাম না, যে অফিসে চাকরি করে টাকা এনে বাজার করেছে সেই অফিসের বসের প্রশংসা করলাম না, যে চাষের জমি থেকে ইনকাম করে এনেছি সেই জমির প্রশংসা করলাম না। প্রশংসা যদি করতে হয় সেই আল্লাহর প্রশংসা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আমার প্রিয় বাচ্চারা, যখন খানা খাওয়া শেষ হয়ে যাবে তখন বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য। আত'আমানা, যিনি আমাকে খাইয়েছেন, ওয়া সাকানা, যিনি আমাকে পান করিয়েছেন, ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, আর আমাকে কি বানাও? মুসলমানদের ভিতরে একজন বানাও, আমাকে মুসলমান বানাও। কেউ যখন আপনাকে দাওয়াত করে খাইয়েছে তখন আপনি কি বলবেন? খুব ভালো হয়েছে ভাই, অনুষ্ঠানটা খুব সুন্দর করে সাজিয়েছিলেন, গ্রামে এত সুন্দর অনুষ্ঠান কেউ করে দেখাতে পারেনি ভাই, তোমার হিম্মত আছে।
এমন বলা তাকে বললেন, সে ফুলে গেল, অথচ ওতে তার কোনো কাজ হলো কিছুই হলো না। যদি আপনি বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি, আপনি যদি তার জন্য এই দোয়াটা পড়ে আসতেন, হে আল্লাহ যে আমাকে খাইয়েছে, যে আমাকে পান করিয়েছে, সেই বান্দাকে তুমি হাউজে কাউসারের পানি পান করিয়ে দিও, আর জান্নাতি খাদ্য খাইয়ে তুমি উপযুক্ত বদলা তাকে তুমি দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি, যে আমাকে খাইয়েছে তুমি তাকে জান্নাতি খানা খাওয়াও, ওয়াসকি মান সাকানি, যে আমাকে পান করিয়েছে তুমি তাকে হাউজে কাউসারের পানি পান করাও। এগুলো আমাদের শেখার বিষয় না। আমার বাচ্চাদেরকে এগুলো আমি শেখাতে পারলাম না, অথচ আমি দাবি করছি আমি আখির জামানার নবীর উম্মত, আমি আশিকে রাসূল। এটা কোনোদিন মানায় না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদেরকে শেখাচ্ছিলেন, আরে আমার প্রাণপ্রিয় বাচ্চারা, যখন বাথরুমে প্রবেশ করবে তখন বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যখন বাথরুম থেকে তুমি বার হবে তখন তুমি বলে দিও গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি। এই দোয়াগুলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিচ্ছিলেন। বিশ্বনবী যখন শুনলেন খুশি হয়ে গেলেন। আল্লাহ পাকের হাবিবের কাছে একটা চাদর ছিল, ওই চাদরটা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওরে আব্বাস, এই চাদরের চারটি কোণা তোমার বাচ্চাদেরকে ধরতে বলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদেরকে অর্ডার করলেন, ও আমার প্রিয় বাচ্চারা, তোমরা এই বিশ্বনবীর চাদরের চারটি কোণ ধরে দাঁড়িয়ে যাও। চারটি কোণ ধরে দাঁড়িয়ে যাওয়া হলো, বাচ্চারা দাঁড়িয়ে গেল। তারপরে নবীজি বললেন, তোমার বাড়ি যত মানুষ আছে এই চাদরের নিচে আসতে বলো। সবাই চাদরের নিচে চলে এসেছে, আর কিছু মানুষ ছিল যাদেরকে ওই চাদরের নিচে যাওয়া আর সম্ভব হচ্ছিল না। আল্লাহ পাকের হাবিব বললেন, ও আব্বাস, যারা চাদরের নিচে আসতে পারছে না তাদের মাথাটা চাদরের নিচেই ঢুকিয়ে দিতে বলো, আর বডিটা বাইরে রাখতে বলো। অমন কায়দায় যখন সবাই চলে আসলো, আল্লাহ পাকের হাবিব বললেন, ওরে আব্বাস, আমি একবার দোয়া করব, তুমি আমার দোয়ার সাথে সাথে তুমি আল্লাহুম্মা আমিন এই কথাটা বলে দিও। আল্লাহ পাকের হাবিব সেদিন বলেছিলেন, আই রাব্বুল আলামিন, আমি তোমার হাবিব, আমি তোমার বন্ধু, আমি বিশ্ববাসীকে যে শিক্ষা দিয়েছি ওই শিক্ষা তারা এমন করে ভালোবেসে তার বাচ্চাদেরকে শিক্ষা দেয়, ওটা আমি আমার চোখে দেখলাম। আয় রাব্বুল আলামিন, যারা আমার সুন্নতকে ভালোবাসলো, যারা আমার সুন্নতকে পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা শুরু করে দিয়েছে, আয় রাব্বুল আলামিন, আজকে তাদের জন্য দোয়া করি, এই চাদরের নিচে যতটা মাথা আজকে এসেছে, এই মাথাগুলো আমি জান্নাতুল ফেরদাউসের নিচে দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষার দাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কিন্তু আমার ভিতরে শিক্ষা নাই। সব আছে, কি নাই? টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, জমি আছে, কারবার আছে, কোনো কিছুর অভাব নাই। অভাব একটার, সেটা হলো শিক্ষা। 40 বছর নামাজ পড়ছে, আত্তাহিয়াতু জানে না। আত্তাহিয়াতু নামাজের ভিতরে পড়া ছিল ওয়াজিব, যেটা না পড়লে নামাজ হবে না। নামাজের ভিতরে 13টা ওয়াজিব আছে, 14টা ওয়াজিব আছে। সেই 14টা ওয়াজিবের ভিতরে একটা হলো আত্তাহিয়াতু পড়া। সেটা যদি মুখস্থ না করে নামাজ কি করে হয়? দুআ কুনুত পড়া ওয়াজিব বেতের নামাজে, অনেকের মুখস্থ নাই, নামাজ পড়ছে। যদি আপনি বলতে যান তাহলে সে বলবে বুড়ো হয়ে গেছে, আর হবে না। আপনি ও কথা বলে কিন্তু ফেরেশতাদের খাতা থেকে আপনার নামটা কাটাতে পারবেন না। আরে আপনি চেষ্টা করুন, চেষ্টা করুন।
আপনার আত্মীয়হাত মুখস্থ করতে 6 মাস সময় লাগবে, আপনি প্রত্যেকদিন 10 মিনিট করে ইমাম সাহেবের কাছে যে সময় দেন, 6 মাস ধরে আত্মীয়হাত মুখস্থ করেছে। এই মুখস্থ করার আগ পর্যন্ত আপনি আত্মীয়হাত না পড়ে অন্য কিছু পড়লে নামাজ হবে, আর মুখস্থ করার চেষ্টা না করে আপনি অন্য কিছু পড়লে নামাজ হবে না। শিক্ষাটা ফরজ, সেটা নফলের পর্যায়ে ফেলে দিয়েছে। আপনি কোথায় যাবেন, যেখানেই যাবেন সেখানে মার খাবেন যদি শিক্ষা না থাকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 41 নম্বর সাহাবী, 40 নম্বর সাহাবী হওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান গ্রহণ করেছিলেন, 41 নম্বর সাহাবী হয়েছে। মানে ইজ্জতে 41 নয়, কিন্তু ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে তিনি 41 নম্বর সংখ্যায় এসে পড়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণের পূর্বে 5 জন মাস্টারের কাছ থেকে তিনি শিক্ষা লাভ করেছিলেন। তিনি তো আরবি ভাষা ভালো বুঝতেন, আরবি ভাষা পড়তে পারতেন, প্রত্যেকটা শব্দের সঠিক ব্যাখ্যাও তিনি করতে পারতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাটার জন্য কাবা শরীফ থেকে শপথ গ্রহণ করেছে। আবু জেহেল বলেছে মুহাম্মাদের গর্দানকে কেটে আনবে বলো। কেউ যখন রাজি হলো না, আবু জেহেল তখন বলল যে আনতে পারবে তাকে আমি 1000 স্বর্ণ মুদ্রা দেব, তার মানে 1000 ভরি 22 ক্যারেটের সোনা তাকে আমি দেব। তাতেও কেউ রাজি হলো না, এই সাহসটা কেউ করল না। তারপরে বলল যদি এতে রাজি না হও তাহলে 1000 উটের মালিক আমি আবু জেহেল তাকে বানিয়ে দেব। তাতেও কেউ রাজি হচ্ছে না, কারণ কাজটা খুব ছোট কাজ না, এই কাজটা করা তো সহজ কাজ নয়। ওমর বিন খাত্তাব তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন আমি উটের লোভে নয় আর টাকার লোভে নয়, বরং আমি আমার নেতার সম্মান বজায় রাখার জন্য আমার বাপ দাদার 14 পুরুষ যে ধর্মের উপরে ছিল সেই ধর্মটাকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে আমি মুহাম্মাদের গর্দান কেটে এনে আবু জেহেলের সামনে হাজির করব। কাবা শরীফের গায়ে তলোয়ারটা খুললেন, খোলার পর স্পর্শ করলেন, শপথ বাক্য পাঠ করলেন। কি বললেন? ইতিহাসের পাতায় সেটা লেখা হয়েছে হযরত ওমর সেদিন বলেছিলেন আমি যতক্ষণ না পর্যন্ত এই তলোয়ার দিয়ে মুহাম্মাদের গর্দানটা কেটে আনতে পারছি ততক্ষণ আমি আমার ঘরে প্রবেশ করব না, আমি আমার বিবির সঙ্গে দেখাও করব না, আমি কোন রকম খাদ্য খাবো না, আমি কোন রকম পানি জাতীয় কোন দ্রব্য আমি পান করব না। ওখান থেকে বার হয়ে গেলে যাওয়ার পর রাস্তায় একজন সাহাবীর সঙ্গে দেখা হয়েছে, সে জানতে পেরেছে ওমর যাচ্ছে মুহাম্মাদের গর্দান কাটতে। ওমরকে জিজ্ঞাসা করেছে আরে ওমর তুমি কোথায় বার হয়েছো বলো, কোথায় যাবে বলো? হযরত ওমর বললেন মুহাম্মাদের গর্দান কাটতে যাব। হযরত ওমরকে জিজ্ঞাসা করেছিলেন ও ওমর মুহাম্মাদের কি অপরাধ বলো? বলছে কোরআন প্রচার করছে, কলেমার প্রচার করছে, আমার বাপ দাদার 14 পুরুষের যে ধর্ম ছিল তার বিরোধিতা করছে। হযরত ওমরকে সেদিন শুনিয়েছিলেন যদি এই অপরাধী তোমার ঘরের কেউ হয় তাকে কি তুমি আগে শাস্তি দেবে কি দেবে না? হযরত ওমর বললেন যে অবশ্যই তাকে আমি শাস্তি দেব। হযরত ওমরকে শোনানো হলো হয় ওমর তোমার বোন এবং বোনের ঘরে পৌঁছে যাও, যে দেখো তারা কলেমা পড়ে মুসলমান হয়েছে, কোরআন ওয়ালা হয়েছে, ওমর সেটা আগে বিচার করে দাও। ও জায়গাটা আগে হযরত ওমর চিন্তা করছে আমার ঘরে এই কাজ, আমি এত বড় নেতা, আমার ঘরের লোক ভোট দিচ্ছে অন্য জায়গায়, দেখি তাদের আগে গিয়েছে। হযরত ওমর বোনায়ের ঘরের সামনে যে দাঁড়িয়েছে আর থেকে কোন একটা শিক্ষা দিচ্ছে কাউকে, এই আওয়াজ কানে এসেছে। দরজার সামনে যে বলছে দরজাটা খোলো,
ওমরের কণ্ঠস্বর শুনে বোন ফাতেমা আর বোনাই নাঈম ভয়ে থরথর করে কাঁপছে। হাতে ছিল কোরআনে কারীমের একটা অংশ, সেটা নিচেই পড়ে গেছে। আর দরজাটা খুলে দিয়েছে। হযরত ওমর জিজ্ঞাসা করছেন, বোন ফাতেমা, আমি শুনতে পেয়েছি, জানতে পেরেছি তোরা নাকি ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিস। ও জায়গাটায় আমি অথবা আপনি হলে কি বলতেন? চিন্তা কর। ও জায়গাটায় আমি অথবা আপনি হলে কি বলতাম? যদি সে বলে গ্রহণ করেছি, গর্দান উড়িয়ে দেবে। আর যদি বলে না, যেটা শুনেছিস ভাই ওটা মিথ্যা শুনেছিস, আমাদের নামে অপপ্রচার করছে, তখন জীবনের মতো প্রাণ বেঁচে যাবে। ওই জায়গাটাই আমি আপনি হলে কি বলতাম বলুন তো? পাশ কাটিয়ে চলে যেতাম। কিন্তু ইমানদার ঈমানি শিক্ষা কোরআন থেকে নিয়েছে, নবীর দরবার থেকে নিয়েছে। সেই জন্য সত্য কথাটা দ্ব্যর্থহীন ভাষায় ওমরকে সেদিন শুনিয়েছে। জোরে বলা যাবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ হলো ঈমানদার। একই ঈমানদার ভিতর বাইরে যার সমান, সে হলো তো ঈমানদার। আর ভিতরে এক রকম আর বাইরে আরেক রকম। একে আপনি কি বলবেন? একে আপনি কি বলবেন? মুখে বলছে আশিকে রাসূল, অথচ একটা সুন্নত আমার জীবনে নাই। মুখে বলছে আমি মুসলমান, অথচ কোরআনের হুকুম আমার জীবনে একটাও প্রতিফলন হয় না। এর পরেও যদি আমি বলি মুসলমান, তাহলে ফেরেশতারা ঈমানদারের খাতায় লিখবে না মুনাফিকের খাতায় নাম লিখবে? কথা বলে কার খাতায় নাম লিখবে? মনে মনে ভাবছি, যা করছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক চালিয়ে দিয়ে গফুরুর রহিম। শুধু আল্লাহ পাক গফুরুর রহিম ওটা পড়েছেন, ওটা শুনেছেন। আল্লাহ পাক কাহার, আল্লাহ পাক জব্বার, এটা তো কোনোদিন বলেন, এটা তো কোনোদিন শুনবেন যে কিয়ামতে আল্লাহ পাক তিনি গফুর থাকবেন না, তিনি গফফার থাকবেন না, তিনি কাহার হবেন, তিনি জব্বার হবেন, তিনি সঠিক বিচার করবেন, চুলচেরা বিচার করবেন। সেদিন আমার উপায়টা কি হবে? দুনিয়ার বিষয়ে আমি হাজারো চিন্তা করছি, সামান্য একটা নামের ভিতরে একটা অক্ষর ভুল আছে, তার জন্য বিডিও অফিস, তার জন্য পঞ্চায়েত অফিস, তার জন্য এসডিও অফিস, তার জন্য এ নেতার কাছে যাচ্ছি, ও অফিসারের কাছে যাচ্ছি। সে ঘুরিয়ে দিয়ে বলছে অমুক জায়গায় যাও, সে বলছে না এখানে হবে না, অমুক জায়গায় যাও। যেখানে যেতে বলছি কাজ কামাই করে, সময় নষ্ট করে, সমস্ত অনুষ্ঠানের মুখে গুলি মেরে আমি সেখানে যে আমার নামের একটা অক্ষর ভুল ছিল সেটা ঠিক করে নিয়ে আসি। আমার নামাজটা ঠিক হলো কি ঠিক হলো না, আমার রোজাটা সঠিকভাবে আদায় হচ্ছে কি হচ্ছে না, আমি আমার লেনদেন মুআমালা এগুলো ঠিকভাবে করতে পারছি কি পাচ্ছি না, আমার বিবির সঙ্গে সম্পর্ক যেমন থাকা দরকার তেমন আছে কিনা, সন্তানের প্রতি যে হক ছিল সেটা আদায় করেছি কিনা, আমি আমার আত্মীয় স্বজনদের সঙ্গে যে সম্পর্ক রাখার দরকার ছিল সেটা রাখতে পেরেছি কিনা, ওটা একবারও আমি চিন্তা করলাম না। এরপরও আমি দাবি করছি মুসলমান, এটা তো অযৌক্তিক দাবি হবে, এটা দাবি কিয়ামতে চলবে না। হযরত ফাতেমা, হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত ওমরকে শরীফ শুনিয়েছিলেন, ভাই ওমর, সেই ধর্ম যদি সত্য হয়, সেই নবীর বাণী যদি সত্য হয়, ওই কলেমার যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, তাহলে মানায় অসুবিধাটা কোথায়? হযরত ওমর তখন বুঝে ফেলেছেন আমার বোন আর আমার ধর্মের ভিতরে নাই, আমার বোনায় আমার ধর্মের অনুসারী হিসাবে আর তিনি নয়, আমার বোনায় এবং বোন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে। বোনাই কি মার শুরু করেছে, মারতে মারতে জমিনে ফেলে দিয়েছে। বোন তখন বলছে, আমার তুমি পরের ছেলেকে পেটাই করছো, নিজের বোনটাকে আগে তুমি শাসন করো।
তুমি পরের ছেলে পেলে খুব মারছো তাকে, তোমার বোন তো একই অপরাধ করেছে, কই তাকে কিছু বলছো? বোনাইকে ছেড়ে বোনকে ধরে মারতে মারতে বেহুশ হয়ে গেছে। ওমর চিন্তা করছে এবার মারলে হয়তো মরে যাবে, আর মারা যাবে না। হুশটা যেই ফিরেছে তখন ওমরকে শুনিয়েছে, ভাই ওমর, আমাকে মারতে মারতে বেহুশ, আবার হুশ ফিরেছে, আবার মারো, আবার বেহুশ, আবার মারো, আবার বেহুশ, আবার হুশ আসবে, আবার মারো। মারতে 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 আমি যদি মরেও যাই আর আমার শরীরের গোশতগুলো কেটে কেটে যদি টুকরো টুকরো করে দাও, মুহাম্মাদের প্রতি যে ভালোবাসা জন্মেছে, তার প্রতি যে আমার শ্রদ্ধা জন্মেছে, তার প্রতি যে আমার সহানুভূতি জন্মেছে, তার মুখ থেকে যে কলেমাটা আমি পড়ে এসেছি, তার কাছ থেকে যে কোরআনটা আমি নিয়ে এসেছি, ওটা আমি কখনো ছাড়তে পারছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর চিন্তা করছেন এমন কি পাওয়ার যা ওমরের উপর দিয়ে যে বোনাই ওমরের উপরে কোনোদিন কথা বলতো না, মুখ উঁচু করে দাঁড়াতো না, কি এমন পাওয়ার তাদের ভিতরে ঢুকেছে যার কারণে ওমরকে কোনো পরোয়া করছে না। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখন বোন এবং বোনাইকে টার্গেট করে বলছেন, আরে বোনাই, তোমরা যে কোরআন শিক্ষা করছিলে সেই কোরআনের টুকরাটা কি আমার হাতে একটু দেওয়া যাবে? আমি একটু পড়ে দেখতাম তার ভিতরে কি আছে। হযরত ওমর তখন বলছেন, ভাই ওমর, যদি তুমি সত্যি ওই কোরআনটা নিতে চাও, ওটা স্পর্শ করতে গেলে আগে তোমাকে গোসল করতে হবে, তারপর তোমাকে ওযু করতে হবে, কারণ কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন স্পর্শ করা যাবে না বিনা ওযুতে। সম্পূর্ণ যখন আপনি পবিত্রতা অর্জন করবেন তখন আপনি এই কোরআন স্পর্শ করতে পারবেন, তার আগে নয়। হযরত ওমর চিন্তা করছেন, ও কোরআন আমাকে নিতেই হবে, পড়তেই হবে, কি ওর ভিতরে আছে ওটা আমাকে দেখতে হবে। চল আমি গোসল করে আসব। গোসল করলেন, ওযু করলেন। কোরআনে কারীমের সূরা তাহা লেখা ছিল, একটা চামড়ার কিছুটা অংশ, তার ভিতরে সূরা তাহার কিছু আয়াত লেখা ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের সেই সূরা তাহা প্রথম থেকে তেলাওয়াত শুরু করলেন। তাহা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এমন করে পড়তে পড়তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন পৌঁছে গেলেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরত ওমর এই আয়াতটা যখন তার সামনে আসলো, বারবার তিনি পড়ছিলেন আর নিজের অজান্তে দুই চোখ দিয়ে ঝরঝর করে গরম পানিটা বার হয়ে গিয়েছে। হযরত ওমর তখন বলছেন, ফাতেমা, যে দরবার থেকে এই কোরআন নিয়ে এসেছো, যে দরবার থেকে তোমরা কলেমার শিক্ষা নিয়ে এসেছো, সেই মুহাম্মাদের দরবারে জলদি করে আমাকে নিয়ে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষা আপনাকে কোথায় পৌঁছে দেয় দেখো। হযরত ওমর শিক্ষিত ছিলেন, কোরআন পড়ার সাথে সাথে তিনি হেদায়েত পেয়ে গেলেন। এই কোরআন কিসের জন্য? হেদায়েতের জন্য। কোরআনে কারীমের দ্বিতীয় নম্বর সূরার নাম সূরাতুল বাকারা। ওই সূরার শুরুতেই রব্বুল আলামিন ঘোষণা করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। তারপরে নম্বর আয়াত, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হেদায়েতের জন্য।
এই কোরআন হেদায়েতের জন্য। হেদায়েত মানে হলো সঠিক রাস্তা, সঠিক রাস্তা, সহি রাস্তা। এটাই চললে জান্নাতি, আর বাম সাইডে চললে জাহান্নাম। এটা চলবে, এটা চলবে না, এটা বৈধ, এটা অবৈধ, এটা হারাম, হালাল, এটা হারাম। এমাত্র শুধু কোরআন বিশ্বকে শিক্ষা দিয়েছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন কোরআনে কারীম অবতীর্ণ করার একটা বিশেষ কারণ হলো ভালো এবং মন্দ এই দুটো জিনিস বিশ্বকে বোঝানোর জন্য আমি রব্বুল আলামিন কোরআনে কারীমটাকে অবতীর্ণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম ভালো মন্দ বোঝানোর জন্য হযরত ওমর পড়ার সাথে সাথে নিজের অন্তরের ভিতরে ঈমানের একটা বাতি জ্বলে উঠেছে, যার কারণে চোখ দিয়ে পানি বার হয়ে গেছে। আর বোন এবং বোনাই বলছে, বোন জলদি করে নিয়ে চলো, আর দেরি করো না। কোরআনে কারীমের শিক্ষা যিনি দিচ্ছিলেন ওনার নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরের কণ্ঠস্বর শুনে ঘরের একটা কোণে তিনি নিজেকে গোপন করে রেখেছিলেন। সেখান থেকে তিনি বললেন, ভাই ওমর, গতকাল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের বিষয়ে দোয়া করেছেন। আয় আল্লাহ, হয় হযরত ওমর বিন খাত্তাবকে না হয় আবু জেহেল, এই দুইজনের ভিতরে কোন একজন ব্যক্তিকে ইসলামের কলেমা পড়িয়ে দিয়ে ইসলামের ছায়া তলে এনে ইসলামের শক্তিটাকে তুমি বাড়িয়ে দাও। আমার মনের ধারণা আল্লাহ পাকের দরবারে বিশ্বনবীর দোয়া তোমার শানি কবুল হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে কোথায়? বিশ্বনবীর দরবারে। সঙ্গে কে আছে? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সঙ্গে আছে ওনার বোন, ওনার বোনাই, এই চারজন আসছে। আর বিশ্বনবীর কাছে খবর হয়ে গিয়েছে যে ওমর আসছে মুহাম্মাদের গর্দান কাটতে। 40 জন সাহাবী সেখানে বসা। সবাই সেদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওমর আসছে আপনার গর্দান কাটতে। ওমর যা বলে তা করে, ওমর যা বলে তা করে। ও শপথ বাক্য পাঠ করেছে গোটা দেশের লোকের সামনে। আর কাবা শরীফে নিজের তলোয়ারটা স্পর্শ করে শপথ বাক্য পাঠ করেছে। এত বড় শপথ ওমর জীবনে কোনোদিন করেনি। সুতরাং হুজুর আপনার গর্দান কাটবেই কাটবে, এতে কোনো সন্দেহ নাই। সেই জন্য বেয়াদবি নেবেন না, আপনি আমাদের সকলের পিছনে বসুন। যদি আপনার গর্দান কাটতে হয় এই 40 জন সাহাবীর গর্দান কাটার পরে, তার আগে নয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীর দরবার থেকে শিক্ষা নিয়ে নবীর হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করে নবীর প্রতি ভালোবাসা দেখিয়েছিলেন নিজের জীবন দিয়ে, জীবন দিয়ে, জীবন দিয়ে। আর আমরা নবীর প্রতি ভালোবাসা দেখাচ্ছি শুধু মুখের ভাষা দিয়ে, জীবন দিয়ে নয়, আমল দিয়ে। পার্থক্য বুঝতে পারছেন? নবীর প্রতি ভালোবাসা তারা দেখিয়েছে কি দিয়ে? জীবন দিয়ে। আর আমি আপনি ভালোবাসা দেখাচ্ছি কি দিয়ে? মুখের ভাষা দিয়ে চালিয়ে দিচ্ছি। আর হচ্ছে না, নবী কিছু বোঝে না, ঠিক কিয়ামতের দলে নিয়ে নেবে, এত সোজা নয়। যেখানকার পর আর দ্বিতীয় কোনো চান্স আছে? কোন চান্স আছে কিয়ামতের পরে আপনি চান্স নেবেন? মাধ্যমিকে ফেল করেছে আমার ছেলেটা, আপনার মেয়েটা মাধ্যমিকে ব্যাক পেয়েছে, চান্স আছে কি নাই? দ্বিতীয় বছর চান্স নাই, পরের বছর নেক্সট বছরে সে আবার চান্স নিতে পারে। যদি এক বছর ধরে দারুণ প্রস্তুতি নিয়ে সে পরীক্ষার
হলে প্রবেশ করে উত্তরগুলো সঠিক দেয়, সে পাস হয়েছে বলে গণ্য হবে কি হবে না? হবে। তার রেজাল্ট ভালো বলে গণ্য হবে। কিন্তু কিয়ামতের ময়দানে যাওয়ার পর আর দ্বিতীয় কোনো চান্স আছে নাই, কিন্তু চান্স নেওয়ার জন্য রবের দরবারে ফরিয়াদ করবে। কি বলবে? রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আয় আমাদের রব, আমাদের পালনকর্তা, তুমি আমাদের সারা জীবনের সমস্ত কিছু প্রয়োজন মিটিয়েছো। অক্সিজেনের প্রয়োজন ছিল, অক্সিজেন নাকের সামনে তুমি হাজির করে দিয়েছিলে। খাদ্যের প্রয়োজন ছিল, বুকের সামনে খাদ্য হাজির করে দিয়েছিলে। পানির প্রয়োজন ছিল, যেখানে পাইপ ঢুকিয়েছি সেখান থেকে টিউবওয়েলের মাধ্যমে, সাবমার্সিবলের মাধ্যমে পানি উপরে তুলে পান করেছি। আয় আল্লাহ, পৃথিবীর সুন্দর সুন্দর জিনিস তুমি সাজিয়েছিলে। দারুণ সাজানো পৃথিবীতে দীর্ঘ 60 বছর 70 বছর থাকার সমস্ত অনুমতি আমাদেরকে দিয়েছিলে। সেখানে থেকেছিলাম আর পৃথিবীর সমস্ত জায়গাগুলো আমরা ঘুরে ঘুরে মজা নিয়েছিলাম, আনন্দ উপভোগ করেছিলাম। আয় আল্লাহ, আজকে কিয়ামতের ময়দানে হাজির হয়েছি। রব্বুল আলামিন বুঝে ফেলেছি আজকে কি করার দরকার ছিল। দুনিয়ার জমিন থেকে কি করে আসার দরকার ছিল সেটা বুঝে নিয়েছি, বুঝেও নিয়েছি, শুনেও নিয়েছি। ওয়াসামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আয় আল্লাহ, একবারের জন্য দুনিয়ার জমিনে পাঠিয়ে দাও, ফারজি'না পাঠিয়ে দাও, একবার ফিরিয়ে দাও, না'মাল সালিহান। আয় আল্লাহ, যত সালেহ কাজ আছে, ভালো কাজ আছে, সব করব। চোর যখন ধরা পড়ে ভাই এবারের মতো ছেড়ে দে, আজ জীবনে কাজ কর। আচ্ছা, ছেড়ে দিলে কি সত্যি চুরির কাজ ছাড়বে বলে মনে হয়? কথা বলে? চোরের কথা যদি বিশ্বাস করে পুলিশ চোরকে ছেড়ে দেয়, দেশ তো চোরেদের হাতে চলে যাবে, আর ভালো মানুষের কোনো ঠাঁই নাই। না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে? কোন ডাকাত যখন ধরা পড়ে, চৌরাস্তায় যখন পিলারের সঙ্গে বেঁধে যখন পেটায় হয়, তখন বলে ভাই হাত জোড় করছে, আর জীবনে কাজ করবো না, তওবা করছে, জীবনে করবো না ভাই, ছেড়ে দে, ভালো হয়ে যাবে। ওকে ছেড়ে দেবে, গায়ের ব্যথা মরার আগেই আবার অন্যের ঘরে ঢুকবে। কিয়ামত থেকে যদি দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হতো, ও তো সেই পূর্বের মতো না, আবার শুরু করে দিত। দ্বিতীয়বার কোনো চান্স নাই, দ্বিতীয় কোনো সুযোগ নাই। যেখানে দ্বিতীয় কোনো সুযোগ নাই, চান্স নাই, সেখানে নবীর দলে যারা থাকবে তাদের কোনো কষ্ট নাই, টেনশন নাই, কোনো চিন্তা নাই। সে দলে আমি ঢুকে পড়বো চট করে, আর সে নিয়ে নেবে। এটা ভাবলাম কেমন করে? এই ভাবনাটা ভুল হচ্ছে না? ভুল হচ্ছে না? কথা বলে? কোনো আমল নাই, নবীর প্রতি কোনো শ্রদ্ধা নাই, তার আমল আমার জিন্দেগিতে একটাও নাই। কিয়ামতে যদি বলি, হে নবী, আমি তো তোমার উম্মত ছিলাম, আমাকে একটু নিয়ে নাও। নবীজি বলেছেন, আমার উম্মত যারা হবে তাদেরকে আমি সহজেই চিনে নেব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে বলছেন যে আমি আমার উম্মতকে সহজেই চিনে নেব, এটা কি করে সম্ভব? দুনিয়ার জমিনে কত মানুষ আছে তার কোনো গণনা নাই। হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে এসেছে, সমস্ত মানুষ তো কিয়ামতের ময়দানে হাজির হবে। লক্ষ লক্ষ কোটি 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 মিলিয়ন মানুষদের মাঝখান থেকে আপনি আপনার উম্মতকে কি করেছেন? আল্লাহ পাকের হাবিব বলেছেন, ওরে আয়েশা, তুমি শুনে রেখে দাও, 1000 হাজার ঘোড়ার ভিতরে যদি কোনো একটা ঘোড়ার কপালে যদি সাদা কালার থাকে, আর সমস্ত ঘোড়াগুলো যদি একই কালার থাকে, আর একটা ঘোড়ার যদি মাথার উপরে কপালে যদি সাদা কালার থাকে, সেটা চিনে নেওয়া সহজ হবে কি হবে না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অবশ্যই ওই ঘোড়াটা চিনে বার করা খুব সহজ হবে। আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা, তুমি শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে যারা আমার উম্মত হবে, ওই কিয়ামতের ময়দানে
হাজির হওয়ার পর আমি তাদেরকে চিনব তাদের উজুরের স্থানগুলো দেখে। ওই হাত এবং মুখ এবং পা যেগুলো উজুর সময় ধৌত করত নামাজের জন্য, ওই জায়গাগুলো সূর্যের মতন চন্দ্রের মতন সেদিন ঝলঝল করে জ্বলতে থাকবে। ওটা দেখে আমি চিনব। আমি বললেই হবে না যে হুজুর আমি আপনার দলে, বললেই হবে, দেখে চিনে নেবেন। দলিল দেখে চিনবে। সুতরাং কিয়ামতের ময়দানে হুট করে নবীর দলে ঢুকে পড়বে তা সম্ভব নয়। তাহলে যেখানে ফাইনাল এক্সাম চলছে সেখানে গোলমাল হওয়ার কোনো কায়দা নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, হাতে তলোয়ার। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওমর যদি গর্দান কাটে আমাদের আগে কাটবে তবে আপনার, আমাদের জীবন থাকতে আপনার গায়ে একটা আঁচড় দেবে এটা আমরা সহ্য করে নেব না। নবীজি কি বলছেন, ওমর সাহাবী ওমরকে আসতে দাও, ওমর আসকে আসতে দাও। বলছে হুজুর আপনি জানেন না ওমর শপথ বাক্য পাঠ করেছে, সেটা বলে তা করে। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন ওরে আমার সাহাবী ওমরকে আসতে দাও। আর সাহাবীরা বারবার বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওমর যেটা বলে সেটাই করে, সুতরাং ওমরকে আসতে দেওয়া যাবে না। আর ওমর যদি এসে পৌঁছে যায় আপনার গর্দান উড়িয়ে দেবে, ওটা আমরা সহ্য করে নিতে পারবো না। সেই জন্য আপনি আমাদের পিছনে বসেন আর আমাদেরকে সবার সামনে বসার অনুমতিটা আপনি দিন। আল্লাহ পাকের হাবিব বলছেন ওমর সাহাবী ওমরকে এখানে আসতে দাও। কারণ একটাই হলো ওমর শাসক বাক্য পাঠ করেছে, ওটা সাহাবীরা জানে। আর মিডিলে কোরআন পড়ে হেদায়েত পেয়ে গিয়েছে, এটা বিশ্বনবী জানে। যারা বলুন সুবহানাল্লাহ। মিডিলের সম্পর্ক সাহাবীরা জানে। আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে বিশ্বনবীকে জানিয়ে দিয়েছে মিডিলের খবরটা। কোরআন পড়ে ওতে হেদায়েত পেয়ে গিয়েছে। ওমর গর্দান কাটতে আসছিল, ও তো এখন গর্দান কাটতে নাই, গর্দান দিতে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর আসার পর তলোয়ারটা নবীজির পায়ের সামনে রেখে দিলেন, দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মতন অপরাধ পৃথিবীতে কেউ করেছে কি করে নাই আমার জানা নাই। আমার মতন অপরাধী পৃথিবীতে কেউ ছিল কি ভবিষ্যতে কেউ থাকবে এটা আমার জানা নাই। আমার মনে হচ্ছে পৃথিবীর সবথেকে বড় অপরাধী আমি। অপরাধী সামনে এসে ধরা দিয়েছে, শাস্তি আপনি দেবেন, ওমর মেনে নেবে। তবে শাস্তি দেওয়ার আগে আমাকে যদি আপনি কলেমাটা পড়িয়ে দেন আর কোরআনটাকে একটু ধরিয়ে দেন, ওটা একবার পড়ার সুযোগ দেন, আর আপনার হাতে হাত দিয়ে একবার তওবা করার সুযোগ দেন, তারপরে আপনি আমার গর্দান উড়িয়ে দেবেন। ওখানে ওমর বাধা দেবার কোন জায়গা থাকবে না, ওমর বাধাও দেবে না। আপনি গর্দান উড়িয়ে দিয়ে আপনি প্রতিশোধ নেবেন। আল্লাহ পাকের হাবিব বলেছিলেন ও ওমর আমি বিশ্বনবী প্রতিশোধে বিশ্বাসী না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি প্রতিশোধ নিতে আসি নাই। আমি যদি প্রতিশোধ নিতাম তাহলে তায়েফের একটা মানুষও বেঁচে থাকতো না। থাকতো বেঁচে? তায়েফের একটা মানুষও বেঁচে থাকতো না। নবীর যদি প্রতিশোধ হতো তাহলে পৃথিবীতে কোনো মানুষ থাকতে পারতো না। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বললেন ওরে ওমর তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর বিশ্বনবীর দুই হাত ধরলেন। বিশ্বনবীর চেহারার দিকে অবাক নয়নে তাকিয়ে থাকার মতন তাকিয়ে রইলেন। আল্লাহ পাকের হাবিব অনেক সময় পর জিজ্ঞাসা করলেন, ওরে ওমর, এতক্ষণ ধরে তুমি আমাকে কেন দেখছো? জানো মনে হচ্ছে পূর্বে কখনো তুমি আমাকে দেখোনি। আল্লাহ পাকের হাবিবকে সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সত্য কথাই বলেছেন, আমি পূর্বে কোনোদিন আপনাকে দেখিনি। সাহাবীরা আশ্চর্য হয়ে যাচ্ছেন, ওমর তো কুরাইশ বংশের মানুষ। হযরতে ওমর তো হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জীবন দেখছেন, তারপরেও কেন বলছে আমি দেখি নাই? আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন, ওরে ওমর, তুমি তো আমাকে দেখেছো, তারপরেও কেন এই কথা বলছো? হযরত ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এতদিন আপনাকে আমি দেখেছি মুহাম্মদ বিন আব্দুল্লাহ হিসাবে। কি হিসাবে দেখেছি? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, একজন এতিম ছেলে, গরীব মানুষ, নিঃস্ব মানুষ, অসহায়, এই হিসাবে দেখেছি। আর আজকে আপনাকে দেখছি মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসাবে। জোরে বলা যাবে না? আল্লাহর রাসূল হিসাবে দেখছি। ওমর দেখে তুমি কি পেয়েছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখার পর আপনার চেহারার ভিতরে এমন একটা মায়া, এমন একটা মমতা, এমন একটা ভালোবাসা আমি দেখতে পেয়েছি, যে ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি। ওই ভালোবাসা আমার বোন দেখেছে, আমার বোনাই দেখেছে, যার কারণে তাদেরকে আমি মারতে মারতে একবার বেহুশ করে দিয়েছি। তারপরে আবার যখন হুঁশ এসেছে আবার মেরেছি, আবার মারতে মারতে আবার বেহুশ হয়েছে, আবার যখন হুঁশ এসেছে তারপরে আমি জিজ্ঞাসা করেছি, বল ও ফাতেমা, তুই কি মুহাম্মাদের ধর্ম ছাড়বি কি ছাড়বি না? তুই কোরআন ছাড়বি কি ছাড়বি না? তারপরেও আমার বোন আমাকে শুনিয়েছে, ভাই আমার, আমাকে মারতে মারতে যদি মেরেও ফেলো তবু মুহাম্মাদের ধর্ম ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও ছাড়বো না কথা কেন বলেছে? আমি আপনার চেহারা থেকে পেয়ে গেছি, আপনার চেহারায় যে ভালোবাসা আছে, এই ভালোবাসা যার চোখে একবার ধরা পড়েছে সে জীবন গেলেও আপনাকে ভুলতে পারবে না। এই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম পেয়েছিলেন শুধুমাত্র শিক্ষা থাকার কারণে। নারে তাকবীর, নারে তাকবীর। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম জয় জয় ঘটিয়েছিলেন। तमाम পৃথিবীর মানুষ ইসলামের ছায়াতলে এসেছিলেন শুধুমাত্র কোরআন কারীমের ওসিলায়, শুধুমাত্র সুশিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে সমাজকে শিক্ষায় শিক্ষিত বানিয়েছিলেন। সেই জন্য আজ আমার মাঝে, আপনার মাঝে সেই ইসলামের সুশিক্ষা নাই, ইসলামের জ্ঞান নাই, যার কারণে আমার আপনার ঈমানও ঠিক নাই। আমার আপনার ইসলামিক জ্ঞান নাই, যার কারণে ইসলামের প্রতি তেমন সুধারণা নাই। মনে মনে করছি করলো হয় না করলো হয়, এর থেকে ওরা ভালো, আমাদের থেকে ওরা ভালো। আর ইসলামটা আপনি বোঝেন, যার কারণে মনে হচ্ছে আমাদের থেকে তারা ভালো। আর ইসলাম পৃথিবীতে এসেছে বলে মানুষগুলো বেঁচে আছে, মানুষগুলো বেঁচে আছে। ইসলাম পৃথিবীতে আছে বলে মানুষগুলো শান্তির মাঝখানে আছে। সেই জন্য সম্মানীয় ভাই ও বাবাজি, ইসলামের ভিতরে প্রবেশ করার পর আপনি ঈমানদার হয়েছেন। ঈমানদারের সর্বপ্রথম যেটা হুকুম ছিল শিক্ষা, ওই শিক্ষা আমাকেও নিতে হবে, আপনাকেও নিতে হবে। আপনার বাচ্চাদেরকে শিক্ষা দেবেন। যখন আপনার ফ্যামিলিটা ইসলামের শিক্ষায় শিক্ষিত হবে, ওখানে শান্তি নাসিল হবে, আপনি শান্তির বিছানায় ঘুমাতে পারবেন। ইন্তেকালের পর কবরে শুয়ে যাবেন, আপনার ফ্যামিলির মানুষের কাছ থেকে কিছু সাদকায়ে জারিয়া, তাদের নেক দুআর কারণে আপনার জীবনের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে আপনার জন্য কবরটাকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
সম্মানীয় ভাই ও বাবাজি, সেই জন্য ইসলামের যে শিক্ষা আছে সেই শিক্ষা আমাকে এবং আপনাদেরকে সবাইকে সঠিকভাবে নেওয়ার মতো সুযোগ দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা এখানে ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।